জ্বালানি তেল কিনতে সকাল থেকেই ভিড় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আতিক মেসবা লগ্ন। পর্যাপ্ত মজুতের পরেও কেন ভিড় দেখছেন ফিলিং স্টেশনগুলোতে, এবং দিন দিন তেল উত্তোলনের চাপ আরও বাড়ছে কিনা? রাত্রি চাপ বাড়ছে কিনা সেটা বলা দুষ্কর, তবে যেমনটি দেখেছি আসলে যারা গ্রাহকরা রয়েছেন তাদের সারি কিন্তু এখন পর্যন্ত আগের মতোই রয়েছে। আমি এখন যে পাম্পটিতে রয়েছি অর্থাৎ তেজগাঁওয়ের এই পাম্পটি একদম যে সারি আছে আমার পেছনে, এটি কিন্তু মহাখালী মোড় পর্যন্ত চলে গিয়েছে। এবং একই সাথে কিছুক্ষণ আগে আমি আসাদ গেটের একটি পাম্পে ছিলাম, সেটি দেখেছি আসাদ গেট থেকে চন্দ্রিমা উদ্যানের সামন দিয়ে বিজয় সরণি অবধি কিন্তু সেই সারি চলে এসেছে। এবং সকালের দিকে আমি যে পাম্পটিতে ছিলাম অর্থাৎ পরিবাগ শাহবাগ পরিবাগের যে পাম্পটিতে ছিলাম সেটির যে সারি, এটি কিন্তু পাশের একটি গলি দিয়ে কাটাবন এবং বাটা সিগন্যাল অবধি কিন্তু চলে গিয়েছে, এবং যে বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এবং এখন যে সারিটি দেখতে পাচ্ছেন এখানেও দেখেছি ঘন্টার পর ঘন্টা যারা গ্রাহকরা রয়েছে তারা এখানে অপেক্ষা করছেন। আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন আসলে কেন আসলে এই ধরনের ভোগান্তি হচ্ছে, এই প্রশ্নটা আমরা গ্রাহকদেরকেও যেমন করেছি, একই সাথে যারা আসলে তেল বিক্রি এবং বিপণনের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু বলেছে যে মূলত আসলে একটা আতঙ্কের জায়গা থেকে গ্রাহকরা শঙ্কা করছেন যে একটি বাড়তিভাবে যদি দাম বেড়ে যায় কিনা, সেই শঙ্কায় কিন্তু তারা মূলত আসলে ভিড় জমাচ্ছেন। এবং এমনও অনেক অভিযোগ আমরা জানতে পেরেছি যারা গ্রাহকরা রয়েছেন তাদের কাছ থেকে, যে একই ব্যক্তি কয়েকবার একটি পাম্প থেকেই তেল নেওয়ার চেষ্টা করছিলেন। তবে কিছু কিছু পাম্পে আমরা বেশ কিছু পদক্ষেপ দেখেছি, বিশেষ করে প্রত্যেকটি গাড়ির যে বিআরটিএ নম্বর প্লেট রয়েছে সেই নম্বর প্লেট থেকে নম্বরটিকে আলাদা করা এবং একই ব্যক্তি যেন দুইবার তেল নিতে না পারেন সেই বিষয়টি দেখভাল করছেন। আমরা অনেক গ্রাহকদের সাথে কথা বলছি, অনেকে আবার অভিযোগ করছেন যারা আসলে তেল বিপণনের সাথে যুক্ত মজুতে থাকার পরও তেল দিচ্ছে না, এমন অভিযোগ করেছেন। আজকে আমরা সকালে মতিঝিলের বেশ কয়েকটি পাম্পে ছিলাম এবং সেখানেও কিন্তু দেখেছি, সেখানেও কিন্তু বলা হয়েছে যে আসলে নির্দিষ্ট সময় পরে মজুদ নেই জানিয়ে মূলত সেখানে তেল বিক্রি বন্ধ করা হয়েছিল এবং মধ্যরাতে আবার পুনরায় পাম্প চালু করা হয়েছিল। তবে এখন পর্যন্ত যারা বিপণনের সাথে যুক্ত রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে অতি উৎসাহী না হয়ে সহনশীলভাবে যদি সবাই তেল কেনার লাইনে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা কিছুটা ভোগান্তি কমবে। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জ্বালানি তেল কিনতে সকাল থেকেই ক্রেতারা ভিড় করছেন রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে।